মাধ্যমে সংবাদ প্রকাশের পর পরিবেশ ও পর্যটন রক্ষায় সিলেটে ভোলাগঞ্জের সাদা পাথর এলাকায় বেড়াচ্ছে প্রশাসনের নজরদারি। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলজার আহমেদ। গোলজার, পাথর উত্তোলন বন্ধে প্রশাসনের নজরদারি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। দেখুন, আসলে গতকাল থেকেই যখন সিলেটের যে ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন এলাকা নিয়ে সারা দেশ আলোচিত হচ্ছে, তখনই আসলে প্রশাসন একটু সতর্ক হয়েছে এবং রাতভরে তারা অভিযান চালিয়েছে। এখন যে প্রেক্ষাপট সেটি আসলে এখানে কোনো ধরনের বার্কি নৌকা যেগুলো আছে সেগুলো নেই, কিন্তু ঘটনা যা ঘটার সেটা হয়েই গেছে। আমরা এখানে যেখানে দাঁড়িয়েছি সাদা পাথরের পর্যটন এলাকা, মনে হচ্ছে যে একটা ধ্বংসস্তূপে। এখানে সাদা পাথর নাই। আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে এরকম যে কালো পাথর যেগুলো ব্যবহার করা যায় না, শুধুমাত্র এই কিছু পাথর আসলে ছড়িয়ে ছিটিয়ে চতুর্দিকে রয়েছে, আর বাকি আসলে সাদা পাথর যেটি আছে সেটি পুরোপুরি আসলে উধাও হয়ে গেছে। একটি অংশ এখনো আছে, অর্থাৎ আমার হাতের ডান দিক যদি আমি বলি, এটি হচ্ছে যে বিজিবি যেখানে টহলরত অবস্থায় থাকে, অর্থাৎ তাদের নির্ধারিত এলাকা, সেই এলাকায় কিছুটা সাদা পাথর রয়েছে। আর বাকি যে আছে এখানে বালি এবং বালি আর স্বচ্ছ পানি ছাড়া আসলে তেমন কিছু নেই। সবচেয়ে আতঙ্কের বিষয়, এখানে কিন্তু দেশ বিদেশের নানা পর্যটকরা এখানে আসলে যে গর্তগুলো তৈরি করা হয়েছে, যদি পানি একটু বৃদ্ধি পায় তাহলে অসাবধানতাবশত যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। কারণ এই জায়গাটি সমতল ছিল, যেখানে বালির উপরে যে পাথর ছিল সেটি সমতল, অর্থাৎ কোনো ধরনের দুর্ঘটনা ঘটতো না। আমরা প্রায় জাফলং শুনি যে পর্যটক পানিতে পড়ে আসলে মৃত্যুবরণ করেছেন, নানান দুর্ঘটনা ঘটে। ভোলাগঞ্জে তেমন একটি হয় না। বিগত 4 বছর আগে একটি ঘটনা ঘটেছিল, তারপর থেকে যেহেতু সমতল ভূমি ছিল, সুতরাং পর্যটকরা স্বাচ্ছন্দ্যে তাদের যে উপভোগের জন্য প্রাকৃতিক যে প্রকৃতি দেখার জন্য যারা আসতেন, তারা নির্দ্বিধায় তারা সময় কাটিয়ে যেতে পারতেন। কিন্তু বর্তমানে যেটি হয়েছে যে এখানে পুরো এলাকা জুড়ে, অর্থাৎ মূল স্পটের যে বাম দিক, অর্থাৎ প্রায় 1 কিলোমিটার জায়গা জুড়ে এত বড় বড় গর্ত করা হয়েছে, যেখানে আসলে বালি ছাড়া অবশিষ্ট আর কিছুই নেই। এখানকার স্থানীয় পর্যটন ব্যবসায়ী যারা আছেন বা বিভিন্ন ফটোগ্রাফির একটি সংগঠন আছে, তারা যেটি বলছে যে এখানে স্থানীয়রা ওতপ্রোতভাবে এখানে জড়িত এবং বিভিন্ন জেলা থেকে শ্রমিক এনে মূলত শ্রমিকদের মাধ্যমে তোলান, এবং যারা আসলে এই কাজের সাথে জড়িত তারা অনেকটা সিনের বাহিরে থাকেন। যদিও আমরা সাম্প্রতিক সময় দেখেছি, গতকালকে এখানে বিএনপির একজন কোম্পানিগঞ্জ উপজেলার সভাপতি যিনি আছেন, তাকে দল থেকে স্থগিত করা হয়েছে, তার সকল কার্যক্রম, দলীয় কার্যক্রম স্থগিত করা হয়েছে। এর বাইরেও কিছু নাম আসলে বিভিন্ন রাজনৈতিক দল যারা আছে, অর্থাৎ সব দলের মানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ স্থানীয়রা এখানে জড়িত। আমরা যদি বিগত মাসখানেক আগের তথ্যচিত্র বলি, সেখানে আমরা দেখেছি জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন, এমনকি শহরের নেতৃস্থানীয় ব্যক্তি যারা আছেন, তারাও কিন্তু পাথর উত্তোলন তোলার পক্ষে তারা আসলে কাজ করছেন। আমরা দেখেছি যে এখানে শ্রমিক পরিবহন যারা আছে, পরিবহন শ্রমিক, তারাও কিন্তু আন্দোলনে নেমেছিলেন। সবচেয়ে বড় ঘটনা যেটি হচ্ছে যে পাথর উত্তোলন করতে তাদের কোনো সমস্যা নাই, কিন্তু পর্যটক যারা আছে, অর্থাৎ পর্যটন যে স্থান আছে, সেই জায়গাটিকে আসলে রক্ষা করা কেন গেল না, এমন প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। তো সব মিলিয়ে এই হচ্ছে আজকের পরিস্থিতি। তবে আজকে এইটুকু বলবো যে গত 2 দিনের যে পরিস্থিতি ছিল, আজকে সেটি এখানে নেই, অর্থাৎ কোনো ধরনের বার্কি নৌকা এখানে নেই, পাথর উত্তোলনের দৃশ্য নেই, যা আছে কেবল কঙ্কাল এবং এই যে ধ্বংসস্তূপ। তো এটি হচ্ছে সর্বশেষ অবস্থা। জ্যোতি, সিলেটে ভোলাগঞ্জের সাদা পাথর এলাকায় বেড়েছে প্রশাসনের নজরদারি, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী গোলজার আহমেদ।